কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রিমুভ অর্থাৎ শতকরা 90 থেকে 95% কন্টেন্ট ক্রিয়েটরদের এই সমস্যাটার সম্মুখীন হতে হয়েছে। চলুন কিভাবে এটা রিমুভ করবেন আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে দেখে দেওয়া যাক। প্রোফাইলের হোম পেজে চলে এসে ফেসবুক লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পর ফেসবুক প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর সি ড্যাশবোর্ড বা ম্যানেজ এই দুটি অপশন থাকতে পারে, একটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পরে দেখবেন যে মনিটাইজেশন অপশনটি আছে, মনিটাইজেশন অপশনে ক্লিক করবেন। দেন একটু নিচে স্ক্রল ডাউন করে দেখতে পারেন ইন স্ট্রিম অ্যাডস, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে তিনটি অপশন দেখতে পারবেন। এর ভিতরে যদি 5000 ফলোয়ার পূর্ণ হয় তাহলে দুটি অপশন সবুজ টিক দেখাবে, আর একটি ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস এটা ক্রস দেখাবে। আর অবশ্যই এখানে স্ক্রিনশট মেরে নেবেন। স্ক্রিনশট মারা শেষ হয়ে গেলে ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর 3 ডট অপশনে ক্লিক করবেন। তারপর একটু স্ক্রল ডাউন করে দেখবেন যে আপনাদের প্রোফাইল প্রফেশনাল মোড অন করলে প্রোফাইল, আর যদি পেজ হয় তাহলে পেজের লিঙ্কটা কপি করে নেবেন। আবার ব্যাগে চলে যাবেন। ব্যাগে আসার পর উপরে কোনায় দেখবেন আপনাদের প্রোফাইলের লোগোতে 3 ডট অপশন আছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে একটু স্ক্রল ডাউন করে আসবেন। আসার পরে দেখবেন হলো হেল্প অ্যান্ড সাপোর্ট, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার একটু স্ক্রল ডাউন করে দেখবেন যে নিচে রিপোর্ট এ প্রবলেম, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে পুনরায় একটু স্ক্রল ডাউন করে নিচে দেখবেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, ওই অপশনটিতে ক্লিক করবেন। এখানে একটু লোডিং হতে সময় নেবে, অপেক্ষা করবেন। লোডিং হয়ে গেলে নিচে লেখা দেখবেন ইনক্লুড, আর ডোন্ট ইনক্লুড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল ডাউন করে দেখবেন যে পেজ হলে পেজ আর প্রোফাইল হলে প্রোফাইল, যেহেতু আমারটি পেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন ডিসক্রাইব দ্য ইস্যু আর আপলোড ফ্রম ফোন। ডিসক্রাইব দ্য ইস্যুতে আপনার পেজের লিঙ্কটি যে কপি করেছেন সেটি পেস্ট করে বসিয়ে দিবেন, এবং উপরে আপনার যে সমস্যা কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস এটা সলভ করার জন্য ইংলিশে লিখে দিবেন। যেহেতু আমি একটু ইংরেজি কম পারি তাই আমার মতো করে আমি লিখেছি, আপনারাও আপনাদের ভাষায় লিখবেন, না পারলে আমার মতো করে লিখে দিবেন। আর নিচে দেখতেছেন আপলোড ফ্রম ফোন, লেখা শেষ হয়ে গেলে এখানে ছোট্ট করে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে, যেটা স্ক্রিনশট মেরেছিলেন সেটি টাচ করুন, অটোমেটিক বসে যাবে। তারপরে সেন্ড রিপোর্ট দেখেন এখানে হলো সেন্ড লোগো দেওয়া আছে, ওখানে ক্লিক করে দিবেন। তাহলে আপনার এটি ফেসবুক টিমের কাছে চলে যাবে এবং 24 ঘন্টার মধ্যে আপনাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। ধন্যবাদ সকলকে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে।